আসসালামু আলাইকুম গাইস, মামনুন একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। তো মামনুন একাডেমি আজকে তোমাদের একটি পিক সারপ্রাইজ নিয়ে এসেছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা পরিসংখ্যানের একটি উদ্দীপক দেওয়া আছে। তো যাদের রবিবারে গণিত পরীক্ষা তারা দেখো এটা কমন আসবে 41 থেকে 45 শ্রেণীব্যক্তি ধরে গণসংখ্যা হয়তো পাল্টিয়ে আসতে পারে, কিন্তু শ্রেণীব্যক্তি 41 থেকে 45-এর ভিতরে আসবে ইনশাআল্লাহ। মামনুন একাডেমি যা বলে তাই করে। তো দেখতে পাররা এখানে শ্রেণীব্যক্তি গণসংখ্যা, ক্রমজিত গণসংখ্যা এগুলো তো উদ্দীপকে দেওয়াই আছে, এই গণসংখ্যাও দেওয়া আছে, শুধু আমি সাজিয়ে লিখলাম। কিন্তু ক্রমজিত গণসংখ্যাটা কীভাবে বার করে, এটাই তো আপনাদের প্রশ্ন, ঠিক আছে। এই 3, এখানে 3 দিলাম, এই 3 আর এই 5 যোগ করে এখানে হইলো 8, ঠিক আছে, 8। আবার এই 8 এখানে না, 8-এর সাথে এই 10 যোগ করলে হয় 18, এখানে 18 দিলাম। আবার এই 18 এখানে 18 আর এই যোগ 12 দিলে 30 হয়, তাই এখানে 30। এভাবে যোগ করে এগুলো বলে দিবা, আর এগুলো যোগ করে হয় 36, ঠিক আছে। তো বাদে n/2 36 2 রে দি 36 ভাগ করবা, তো ভাগ করা মানে অর্ধেক যায়, ঠিক আছে। 36 থেকে অর্ধেক গেলে কি হয় 18, মানে একটা বাংলা হয়ে গেছে, একটা ইংলিশ হয়ে গেছে। যাই হোক, এটা 1, এটা 8, এখানে 18। FC মানে কি, এটা হলো কি আপনাদের প্রশ্ন। এই দেখলেন মধ্যক শ্রেণী সব থেকে বড় যে সংখ্যা, এখানে এইটার ক্রমজিত গণসংখ্যার উপরের সংখ্যাটা হইল কি FCর মান। দেখেন আমরা FC এখানে বইছি, FCর মান 18, দেখতে পারা 18 এখানে। যে এখন আমরা তো বাদে হইল কি FM, ঠিক আছে, FM এর মান 10 হইল কিলা, এখানে আপনার বুঝে। তো এখন 50% ডিসকাউন্ট চলতেছে, আপনারা ভর্তি হলে আমার ভিডিওর নিচের দিকে গিয়ে দেখো, আমার ভর্তি হওয়ার একটা ক্রোম ব্রাউজারের ভিতরে একটা গ্রুপ আছে, আপনার গ্রুপে গিয়ে ভর্তি হবে। তো এখন এগুলো যে কমন দিলাম, এখন কিছু আমরা স্কুলের কিছু ফাইন আছেন, আমরা ক্লাসর এগুলো নকল করিয়া খাতাত লইয়া A4 পেপারও নিয়া খাতার ভিতরে ঢুকাইয়া দিলাইবা। তো এখন কমন দেওয়াও আসলে উচিত না। তো আমি যা দেই তাও আইব পরীক্ষা, ঠিক আছে, কিন্তু আমরা ক্লাসের কিছু ফাইন আছেন, আমার কথা হইলে ভাই আমরা নকল কিতা, আমরা নকল বুঝি না। আমার কথা হইলে ভাই নকল যত সময় লেখতা এত সময় পড়িয়া এখন শিখিলাও না, তাইলে তো হয়ে যায়। কিন্তু